দেখুন কি রাস্তা, ভয়ানক রাস্তা আমরা ক্রস করে এখন যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। अगर कहाँ से ब्लॉगर आ गए इधर রাধে রাধে। তো ফাইনালি আমরা সেই কালিয়ানাগের কাছে চলে এসেছি। দেখুন আমি এখন আগাসুরের মুখের ভিতরে ঢুকে যাচ্ছি। এই সেই কালিয়া দেখতে পাচ্ছেন। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। ভিডিওটা পিছন থেকে আগে হচ্ছে। তো আজকে আপনাদেরকে দর্শন করাবো বৃন্দাবনের যে কালিয়া কালিয়া করে পাগল বানাচ্ছে পাবলিককে, সে অরিজিনাল কালিয়া কোথায় রয়েছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে দেখাবো, প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু সেই টাইমে হচ্ছে না। তো অনেকটাই দূর, আমি সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাব আজকের ব্লগে। তো সঙ্গে থাকুন, আনন্দ নিন, অরিজিনাল কালিয়ানাগ দেখাবো। মেন রাস্তা ক্রস করে চলে এসেছি গ্রামের ভিতরে। দেখুন ভিডিও বানানোর জন্য কত কষ্ট করে আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছি। তো সঙ্গে থাকুন, আমরা কিছুক্ষণ পরে কালিয়ানাকে দেখতে পাবো। আর আনন্দ নিন। দেখুন কি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। দেখুন কি রাস্তা, ভয়ানক রাস্তা আমরা ক্রস করে এখন যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। বৃন্দাবন থেকে অনেকটা দূরে এই জায়গাটা, আমরা 84 কোষ পরিক্রমা যাত্রার মধ্যে পড়ে থাকে। তো চলুন আমরা আগে যাই, তারপর ওখানে গিয়ে কথা বলবো। কি রাস্তা জানে गाँव है। सीधा जा रहा है क्या? सही जा रहा है? सही जा रहा है क्या? सही जा रहा है क्या? চালু করে দিয়া। তো ফাইনালি চলে আসলাম অনেক কষ্টের পর। এখান থেকে বৃন্দাবন থেকে অনেক দূর, কাছে নয় এটা। পরে বলছি কত দূর আর কিভাবে এখানে আসা যায়, ভিডিও লাস্টে শেয়ার করবো। চলুন আমরা আনন্দ নিই আর এখানকার আমরা অরিজিনাল কালিয়ানাগকে দর্শন করি। ये ब्लॉगर कहाँ से ब्लॉगर आ गए इधर? हाँ রাধে রাধে। তো ফাইনালি আমরা সেই কালিয়া যেখানে দাপর কাল থেকে বিরাজমান রয়েছে সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। তো আপনাদেরকে এখানকার লীলা, এখানকার মহিমা কালিয়াকে দেখাবো। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা যারা ভিডিও দেখে এআই ভিডিও দেখে বিভ্রান্ত হচ্ছি, তো তাদের কাছে পর্যন্ত পৌঁছাতে হবে ভিডিওটা। এই জন্য আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিন, বন্ধুবান্ধবের কাছে পৌঁছিয়ে দিন। যে ব্যক্তি ভিডিওটা বানিয়ে ভাইরাল করেছে উল্টাপাল্টা ভিডিও দেখিয়ে, সেই ব্যক্তির কাছে যেন পৌঁছাই। আমরা দাপর কালে ভগবান কৃষ্ণ সেই কালিয়া দ থেকে গাছ থেকে লাফ দিয়ে কালিয়াকে দমন করার জন্য কালিয়ার সঙ্গে যুদ্ধ করেছিল। যুদ্ধ করার পর সে কালিয়া কিছুতেই ভগবানের সঙ্গে পারেনি, ভগবান কৃষ্ণের সঙ্গে পারেনি। কিন্তু ভগবান কৃষ্ণ
অখিল ব্রহ্মাণ্ডের মালিক, ভগবানের সঙ্গে কে পারবে, কার শক্তি আছে। তো কালিয়ার সঙ্গে যে যুদ্ধ হওয়ার পর কালিয়াকে আদেশ করেছে যে তুই কালিয়া তুই বৃন্দাবন থেকে চলে যা, এ বৃন্দাবনে তোর থাকার অধিকার নেই, এ বৃন্দাবনে থাকার অধিকার নেই। তখন কালিয়া ওখান থেকে চলে যাওয়ার সময় বলছে যে আমি যদি যাই প্রভু, তো তোর মস্তকের মধ্যে আমার চরণ চিহ্ন রয়েছে, তোকে এখানে কিছু করতে পারবে না, তুই চলে যা। তখন কালিয়াকে আদেশ করেছে যে তুই বৃন্দাবন থেকে চলে যা। তখন কালিয়া বৃন্দাবন থেকে যখন উনি চলে যাচ্ছিল, তো লাস্ট পর্যায়ে উনি আবার পিছন পেরে ভগবানের কাছে আবার প্রণাম করছিল। তখন ভগবান বলছে তুই যেখানে আছিস সেখানেই থাক, পাথর হয়ে যা। তখন সেই দাপর কাল থেকে কালিয়া না সমুদ্রতে গেছে, না কালিয়া নাককে মারা হয়েছে, না কালিয়াকে তাড়ানো হয়েছে। কালিয়া বৃন্দাবনে আজ পর্যন্ত সে পাথর রূপে রয়েছে। সে পাথর কোথায় রয়েছে আপনারা জানেন? আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। বিভ্রান্ত হয়ে যে আপনারা পাগল হয়েছেন সেটা দেখাবো। আর এখানে এই ভগবান কৃষ্ণ যে অগাসুর বগাসুরের সঙ্গে যে যুদ্ধ করেছিল, সে বিশাল বড় সাপ হয়ে যে এসেছিল কৃষ্ণকে মারার জন্য, এই দৃশ্য এখানে সাজিয়ে রেখেছে। আমি শুধু আজকে এইবার নয়, অনেকবার এখানে আমি এসেছি। আপনাদেরকে আমি আগে ভিডিও দিয়েছিলাম, কিন্তু সেই সময়টাই হয়তো আপনারা ভিডিও দেখেছেন, কিন্তু সেটা অনেক বছর আগে আমি ভিডিওটা দিয়েছিলাম। কিন্তু আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে চলেছে আর খুবই সুন্দর হতে চলেছে। আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর জায়গা এই জায়গায় রয়েছে আর কিভাবে এখানে আসা যায়। আপনাদেরকে ভিডিওর লাস্টে বলবো। সব থেকে আপনারা তো এমনিতে আসতে পারবেন না, যারা বৃন্দাবনে ঘুরতে আসে, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, বৃন্দাবন ধাম, তারপরে আপনি গোবর্ধন, এসব ঘুরে চলে যাবেন। কিন্তু এই জায়গায় আসাটা সবার পক্ষে সম্ভব নয়। 80% লোকে এখানে আসে না, জানে না। যারা 84 কোষ পরিক্রমা করে হয়তো কিছু লোক নিয়ে আসে, কিন্তু নর্মাল লোক এখানে আসতে পারে না। দেখুন বিশাল সেই কুণ্ড দেখতে পাচ্ছেন। এই কালিয়া আগে আপনারা আমি দেখাবো, কিছুক্ষণ পর দেখাচ্ছি। এই কালিয়া ছিল এই কুণ্ডের মাঝখানে, আগে এই কুণ্ডের মাঝখানে কালিয়া ছিল। তারপর এখানকার গ্রামের যে লোকজন ছিল তারা নিয়েছে, ওখানে একটা মন্দিরের মতো বানিয়েছে। এই সামনে রয়েছে কালিয়া, আপনাদেরকে চলুন দেখাচ্ছি। তারপর এখানকে আমরা ড্রোন শটের আনন্দ নিব আর চারদিকে আমরা ঘুরবো। রাধে রাধে। তো ফাইনালি আমরা সেই কালিয়া নাগের কাছে চলে এসেছি, যে কালিয়া ভগবান শ্রীকৃষ্ণের অভিশাপে পাথর রূপে রয়েছে। তো আমরা চলুন দর্শন করি। এই কালিয়া নাগের দর্শনের অনেক মহিমা আছে। আর এখানে আমি মহারাজের মুখে শুনেছি একজন বিদেশি নাকি এসে এই কালিয়ার উপরে নাকি গুলি চালিয়েছিল, সেই গুলির চিহ্ন কিন্তু এই কালিয়াতে রয়েছে। তো কালির প্রভাবে অনেকটাই বদলে গেছে। চলুন আমরা দর্শন করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কালিয়া নাগ। দাপর কাল থেকে এই কালিয়া নাগ এখানে বিরাজমান রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের অভিশাপে এই কালিয়া পাথর রূপে রয়েছে। তো আমরা দেখুন এইসব দাপর কালের না সব এখন ওই রয়েছে, তো এটা আমরা বেশি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ব্রজবাসীরা এখানে কীর্তন করে পূজা করতে আসে, এই দুর্লভ দর্শন আমরা করতে পারছি। দাপর কাল থেকে এই কালিয়া আগে এই কুণ্ডতে ছিল, ওখানে কুণ্ড এখন, তারপর গ্রামবাসীরা এখানে নিয়ে এসে এই জায়গায় মন্দির বানিয়েছে। বিদেশিরা, আমি মহারাজবাবুকে শুনেছি এক বিদেশি নাকি এসেছিল, একটা লীলা রয়েছে, সেই লীলা থেকে এখানে বিদেশিরা নাকি গুলি করেছিল, কিন্তু এই গুলির চিহ্ন রয়েছে। দেখুন এই দেখো, এই দেখো, এই দাঁড়ে এই দেখো, গুলি এই চিহ্ন। বুঝলেন, এই লীলাটা আমি জানি না, মহারাজের মুখে শুনেছি, কিন্তু চিহ্ন প্রমাণও রয়েছে। তো আমরা যারা বিভ্রান্ত হয়েছিলাম এতদিন, এই হলো সাক্ষাৎ কালিয়া। ভগবান শ্রীকৃষ্ণের অভিশাপে দাপর কালে কালিয়া পাথর হয়ে গেছে। আজ পর্যন্ত আমাদের মতো জীবদেরকে দর্শন দেওয়ার জন্য এখানে পাথর রূপে রয়েছে। তো আমরা খুবই সৌভাগ্যবান। আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে যারা রয়েছে তারা তো সৌভাগ্য হবেই, ঘরে বসে থেকে আনন্দ নিচ্ছেন।
তো চলুন আমরা এবার চারদিকটা দর্শন করি আর এখানকার পরিবেশটা আনন্দ নেই। राधा मेरे सामिनी और मैं राधिका दास, जन्म जन्म मोह दीजिए श्री वृंदावन में बास। প্রিয় ভক্তগণ, আপনারা দর্শন করতে পারছেন খুবই দুর্লভ, খুবই দুর্লভ, খুবই দুর্লভ। ভগবান কৃষ্ণ বৃন্দাবনে অনন্ত লীলা করেছে। কোনো না কোনো জীব ভাগ্যবানে, যে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ভাগ্য না হয়, ভাগ্য উদয় না হয়, তত পর্যন্ত এসব লীলাস্থান দর্শন করতে পারে না। তো আপনাদের অতি ভাগ্যবান যে আপনারা ঘরে বসে থেকে ভগবান শ্রীকৃষ্ণের সেই দুর্লভ লীলাস্থান দর্শন করে আপনাদের মনঃসজনম সার্থক করতে পারছেন। এখানকার চারদিকের পরিবেশ আপনাকে মুগ্ধ করে তুলবে। একটা গ্রামের ভিতরে এই সুন্দর এক লীলাস্থান, যেখানে ভগবান কৃষ্ণ দাপর কালে সে লীলা করেছিলেন। কালিয়া নাগকে অভিশাপের মাধ্যমে তাকে পাথর বানিয়ে দিয়েছে। তো আমরা দাপর কাল থেকে বৃন্দাবনের যে লীলা স্থানগুলো, সেগুলো তো অপ্রকট হয়ে গেছিল, কিন্তু আমাদের মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু এসে 6 গোস্বামীপাদকে পাঠিয়ে বৃন্দাবন ধামের পুনরায় সমস্ত লীলাস্থান আবার সংস্কার করেছে। তো ব্রজভূমি তখন দাপর কালে কোথায় কি ছিল সব কিছু তো আমরা আর চোখে দেখিনি, যেটা আমাদের গোস্বামীগণ, আমাদের মহাপ্রভু এসে পুনরায় সংস্কার করেছে, তারপরে আমরা চিহ্নিত হয়েছি। তো আপনাদের অতি ভাগ্যবান যে আপনারা সাক্ষাৎ সে দিব্য লীলাস্থান দেখতে পাচ্ছেন। তো আমি এই প্রথমবার এই কুণ্ডে জল দেখতে পাচ্ছি। আমি যতবার এগেছি কুণ্ডে জল দেখতে পাইনি, কিন্তু এবার তো আমি কুণ্ডে জল দেখতে পেলাম, আর খুবই ভালো লাগছে। এর নিচে রয়েছে কালিয়া নাগ, যিনি দাপর কাল থেকে এখানে পাথর রূপে বিরাজমান রয়েছে। তো আপনারা এখানকার আনন্দ নিন। আর আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা ঘরে বসে থেকে আপনারা নিত্য নতুন ভগবানের দিব্য লীলাস্থান দর্শন করে মনঃসজনম সার্থক করতে পারবেন। পাশেই রয়েছে আপনার মেন রাস্তা, হাইওয়ে, দিল্লি যাওয়ার রাস্তা। খুবই সুন্দর, চারদিকে প্রকৃত ন্যাচারাল ভিউ, ছোট ছোট ঘরবাড়ি, গ্রামের ঘরবাড়ি, মানে আপনাকে একটা মুগ্ধ করে তুলবে। দেখুন কত সুন্দর লাগছে, আহা হা হা, মানে প্রাণটা ভরে গেল, যেন ওখানে থেকে যাই। আহা হা, কত সুন্দর এই ব্রজভূমি। আর এখানকার ব্রজবাসীরা, এখানে ছোট বালকগুলো রয়েছে, সবাই এখানে খেলতে আসে। মানে এতটাই আনন্দ লাগে ব্রজবাসীদের মাঝে যখন আমি ঘুরতে যাই, ভিডিও শ্যুট করতে যাই, সত্যি মুগ্ধ হয়ে যায়। তো ভালো থাকুন, আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখুন। আমরা বৃন্দাবন ধামে একটা ছোটোখাটো মন্দির করার জন্য প্রয়াস করছি। আপনারা যদি কেউ মন্দির করার জন্য হেল্প করতে চান, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট রয়েছে, ট্রাস্টের মাধ্যমে আমরা মন্দিরটা গড়ে তুলতে চাই। তো আপনাদের সকলের সহযোগিতা চাই, তাহলে আমরা খুব শীঘ্র বৃন্দাবনে একটা মন্দির করে তুলতে পারবো। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। রাধে রাধে। बोलो। बोलो। রাধে রাধে। তো ফাইনালি আমরা কালিয়ানাগের যেখানে বিরাজমান রয়েছে সেই দৃশ্য দেখেছি। এ দেখুন, ভগবান কৃষ্ণ যখন বন জঙ্গলে খেলছিলেন, তখন বগাসুর, আগাসুর, তারা সাপ রূপে এখানে এসেছিলেন। দেখুন এই দৃশ্য এখানে বানিয়ে রেখেছে।
তখন ব্রজবাসী যে বালক ছিল তারা এরকম হা করেছিল, সাপটা তার মুখের ভিতরে ঢুকে গেছিল। সে দৃশ্য এখানে বানিয়ে রেখেছে। এ দেখুন, দেখুন আমি এখন আগাসুরের মুখের ভিতরে ঢুকে যাচ্ছি। এই সেই কালিয়া, দেখতে পাচ্ছেন? তো ভিডিওটা আমি এখানে এন্ড করার আগে কিছু কথা আপনাদেরকে বলে দিচ্ছি। বৃন্দাবন থেকে এখানে 8 থেকে 10 কিলোমিটার দূরে আপনি ডাইরেক্ট রিজার্ভ গাড়ি নিয়ে এখানে আসতে হবে, না হলে যদি স্কুটি বাইক হয় তাহলে আপনারা যারা রাস্তা চিনে তাদের সঙ্গে আসতে হবে। দ্বিতীয় কথা হলো, এখানে আসতে আমাদের আধা ঘন্টার মতো সময় লেগেছে। যদি আপনি 84 কোষ পরিক্রমা করেন বৃন্দাবনে, আমি শুধু আজকে এখন নয়, আমি আরও অনেকবার এখানে এসেছি। যদি আপনি 84 কোষ যাত্রা করেন, আমাদের 8 দিনের ট্যুর রয়েছে গাড়ি দিয়ে, সমস্ত অল ব্রজমণ্ডল দর্শন, এমন এমন লুপ্ত যেই লীলাস্থান রয়েছে সেগুলো আপনারা আমাদের সঙ্গে যদি আপনারা ঘুরেন তাহলে আপনারা দেখতে পাবেন। তো ভগবান কৃষ্ণ বৃন্দাবন ধামে হাজারো লীলা করেছে, অনন্ত লীলা করেছে। এই লীলা আমরা যদি সঠিক লোকের কাছে এসে পৌঁছাই তাহলেই দেখতে পাবো। বৃন্দাবন অনেক লোকে ঘোরাচ্ছে, অনেক লোকে এই করছে সেই করছে, কিন্তু অনেকেই বলে যে আমি এই জায়গা দেখিনি, ওই জায়গা দেখিনি। এই জন্য আপনারা আসুন বৃন্দাবনে, এসে আনন্দ নিন। বৃন্দাবন ধামে এসে ভগবানের লীলাস্থান দেখুন, তাহলেই প্রকৃতভাবে আনন্দটা উপভোগ করতে পারবেন। কিন্তু দেখুন কত সুন্দর, এখন আমরা এসছি পুরো বিকেল হয়ে গেছে, মানে সন্ধ্যায় প্রায় হয়ে গেছে। যদি দিনের বেলা আর একটু দিন হতো, হয়তো 4টে বাজে বা 3টে বাজে আসতাম, তাহলে আরও সুন্দর উপভোগ করতে পারতাম। কিন্তু এখনও খুব ভালো লেগেছে, এখানে এসে বসে থাকলেও আপনারা আনন্দ পাবেন। আপনারা দেখতে পেলেন সামনে রয়েছে মেন রাস্তা, এখানে গ্রাম রয়েছে এদিকে, যারা ব্রজবাসী রয়েছে এদিকে। তারপর আমরা এই জায়গায় এসে খুবই আনন্দ লাগছে। তো আমি বেশি আর ভিডিওটা বড় করছি না। ভালো থাকুন, সুস্থ থাকুন। উল্টাপাল্টা ভিডিও দেখে আপনারা বিভ্রান্ত হবেন না, কেননা আজকাল সমাজে এরকম উল্টাপাল্টা ভিডিও বানাবে যেগুলো দেখে আপনারা ভয়ভীত হয়ে যাবেন, আপনারা বিশ্বাস করবেন। বিশ্বাস না করাটাই বেটার, কেননা এসব উল্টাপাল্টা কালিয়া না আমরা দেখতে পাবো। ভগবান কৃষ্ণ যে লীলা করে গেছে সেই লীলা আমরা বৃন্দাবনে আসলে দেখতে পাবো। কিন্তু এইসব যে অলৌকিকভাবে যে সব বলে কালিয়া প্রকট হয়ে গেছে, এই প্রকট হয়ে গেছে, এই ভিডিও দেখার পরে আর কেউ কারো বিভ্রান্ত হবে না। কেননা আমি যেখানে নদী ছিল কেশিঘাট, ওটা দেখিয়ে দিয়েছি। তারপরে যেখানে ভগবান কৃষ্ণ কালিয়া লীলা করেছে সেই স্থান দেখিয়েছি। যেখানে ভগবান কৃষ্ণ কালিয়াকে অভিশাপ দেওয়ার পরে কালিয়া এখানে ছিলেন, সেটা আমরা আজকে দেখতে পেয়েছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃন্দাবন ধামে যদি আপনারা কেউ রাধা মাধবের সেবা করতে চান, বৈষ্ণব সেবা করতে চান, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি কেউ বৃন্দাবন ধামে আসতে চান, ট্যুর করতে চান, দর্শন করতে চান, এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও, তো নতুন ব্লগে। রাধে রাধে।